আজকের এখন যে আমি ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটা বানানোর আমার লিটারালি কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু অনেকজন এসে আমাকে বলছে বা জিজ্ঞাসা করছে, বা আমি যখন দোকানে বসে থাকছি অনেক মহিলা আসছে এবং জিজ্ঞাসা করছে যে অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম ফিল আপ হচ্ছে সেই ফর্ম ফিল আপটাকে তোমরা ফর্ম ফিল আপ করে দিতে পারবে। তারা নিজেরা হয়তো পারছে না, তার জন্য আমাদের কাছে আসছে ফর্ম ফিল আপটা করে দেওয়ার জন্য। তো অনেকে পেনিক হচ্ছে বা তারা ভয় পাচ্ছে যে এই ফর্ম ফিল আপটা করলে নাকি তাদের অনেক কিছু ক্ষতি হতে পারে, কারণ ফর্ম ফিল আপটা লিটারালি একটা 12 থেকে 13 পাতার একটা ফর্ম আছে। সেই ফর্মে সে কোথায় থাকে না থাকে, তার বাড়িতে কত বিঘা জমি আছে না আছে, পুরো ডিটেলস জানতে চাইছে। এবং অনেকের মনে প্রশ্ন জাগছে যে এত কিছু কেন দেবো আমরা টাকা পাওয়ার জন্য। তো এই সব বিষয় নিয়ে আজকে ভিডিওটা হতে চলেছে। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলে অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর বা মনের মধ্যে যেসব প্রশ্ন চলছে সেসব উত্তর আশা করছি তোমাদেরকে আমরা দিতে পারবো। চলো ভিডিওটা শুরু করছি আমরা। ভিডিওর প্রথমে আমরা তোমাদেরকে জানিয়ে দিই যে অন্নপূর্ণা ভান্ডারের যে প্রকল্পটা আনা হয়েছে সেটা সবার জন্যই, ঠিক আছে। কিন্তু যারা সত্যি অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার যোগ্য, এইটা তা শুধু তাদের জন্যই। এবং ইভেনচুয়াল এমন না যে কাউরের 3 তলা বাড়ি আছে বা 4 তলা বাড়ি আছে, তাদের 3-4টে বাড়ি আছে বা তাদের 15 থেকে 20 বিঘা জমি আছে, তাদের জন্য অন্নপূর্ণা ভান্ডারটা নয়, কারণ তারা এই সব ভান্ডার পাওয়ার যোগ্য না। টিএমসির আমলে আমরা দেখতে পেয়েছি একটা 5 বছরের বাচ্চা ছেলে, তার নামে লক্ষ্মী ভান্ডার ছিল, একটা ছেলে হয়ে তার নামে লক্ষ্মী ভান্ডার চলছে। এত কিছু দুর্নীতি আমরা দেখতে পেয়েছি। টিএমসি থাকা মানে দুর্নীতি, এটা কোনো বড় ব্যাপার নয়। অনেক জনা চাকরি খেয়েছে, অনেক কিছু করেছে, তারা ভুরি ভুরি টাকা জমিয়ে মাটির তলে পর্যন্ত বাড়ি বানিয়েছে, এসব সব কিছু আমরা দেখতে পেয়েছি। কিন্তু 2026 সালে বিজেপি জেতার পর এইসব আস্তে আস্তে বন্ধ হতে চলেছে। যেমন হকারদের নিয়ে অনেক কিছু কথা চলছে, অনেক কিছু ঝই ঝামেলা। একজন বলছে হকারদের এরকমভাবে উঠে দেওয়া ভুল, হকারদের থাকাটা একটু সময় যেতে পারতো, অনেক কিছু নিয়ে কথা চলছে, তর্ক বিতর্ক চলছে। কিন্তু বিজেপি সরকার আসার পরে তারা এই যেটা ঠিক সেটার পথে তারা চলছে। যেমন লক্ষ্মী ভান্ডার সবার জন্যই, এটা বারবার করে বলা হচ্ছে। ফর্ম ফিল আপটার জন্য তারা প্যানিক হচ্ছে, প্যানিক হওয়ার কোনো কারণ নেই। তোমরা যদি ফর্ম ফিল আপটা না করতে পারো, কাউকে দিয়ে করিয়ে দাও, যদি তারাও না করতে পারে, আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী তিনি নিজে বলেছেন যে প্রত্যেকটা বাড়িতে তিনি লোক পাঠাবেন, লোক পাঠিয়ে তিনি ফর্ম ফিল আপটা করিয়ে দেবেন। আপনাদের কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই, একদম বিনামূল্যে ফ্রিতে তারা এসে ফর্ম ফিল আপটা করে দেবে। শুধু আপনারা তাদেরকে একটু সাহায্য করবেন, আপনার বাড়িতে কতজন আছে না আছে, কত বিঘা জমি আছে না আছে, সেই সব কিছু যেসব ডকুমেন্টসের দরকার সেই সব কিছুগুলো দেবেন, তাহলে ফর্ম ফিল আপ করে দেবে। ফর্ম ফিল আপ নিয়ে অত প্যানিক হওয়ার কোনো দরকার নেই। আর বিজেপি আসার পর সত্যি অনেকটাই ভালো লাগছে, কারণ আমাদের বাংলাদেশে সব রোহিঙ্গা ছিল, তারা সবাই আস্তে আস্তে তাদের দেশে যে ফিরে যাচ্ছে বাংলাদেশে। তারা হয়তো বাংলাদেশে অতটা ভালো ছিল না, তার জন্য আমাদের ইন্ডিয়াতে এসেছিল। আমরা অনেকটাই ভাগ্যবান যে আমরা ভারতীয় হয়ে জন্মেছি বা আমরা ইন্ডিয়াতে জন্মেছি, আমরা অনেকটাই ভাগ্যবান। অন্যান্য দেশে যুদ্ধ চলছে, ঝামেলা চলছে, কিন্তু আমাদের এই দেশে আমরা কোনো কিছু বুঝতে পারছি না। শুধুমাত্র পেট্রোলের দামটা 1 টাকা থেকে 1.5 টাকা হয়তো বেড়েছে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা কিছু নেই, আমরা তাতেও রাজি আছি। কারণ অন্যান্য দেশে অনেক কিছু পাচ্ছে না, যেমন বাংলাদেশে হয়তো ময়দা খেতে পাচ্ছে না বা ময়দাই পাওয়া যাচ্ছে না লিটারালি, আর আমাদের ইন্ডিয়াতে সেসব কোনো কিছু নেই। আমরা খুবই খুশি আছি আমাদের ইন্ডিয়াতে থেকে। আর আজকের ভিডিওটা বাস এতদূর পর্যন্তই ছিল। যাদের ফর্ম ফিল আপ করতে পারছে না তারা প্যানিক হওয়ার কোনো দরকার নেই। মাননীয় শুভেন্দু অধিকারী প্রত্যেকটা বাড়িতে আসবে, প্রত্যেকটা বাড়িতে লোক পাঠাবে, লোক পাঠিয়ে তাদের সঙ্গে ফর্মটা ফিল আপ করে দেবে। তো কোনো মাথা ব্যথা নেই। আমাকে এসে অনেক কজন জিজ্ঞাসা করছে, বা আমি যখন দোকানে বসে থাকছি তখন এসে বলছে ফর্মটা ফিল আপ করে দাও, ফর্মটা ফিল আপ করে দাও। ইভেন চলো অনেকে টাকার বিনিময়ে ফর্মটা ফিল আপ করছে, 20 টাকা 30 টাকা 50 টাকা যে যেমন পাচ্ছে সেই সময় নিচ্ছে, সে নিয়ে ফর্মটা ফিল আপ করছে। তো এত কিছু মাথা ব্যথার কিছু নেই, জাস্ট নর্মাল একটা ফর্ম, ক্যাজুয়াল থাকো, ফর্মটাকে ফিল আপ করো, ফর্মটাকে ফিল আপ করে জমা করে দাও, অত হেডেক নেওয়ার কিছু নেই। তো বাস আজকে ভিডিওটা এত বন্ধু ছিল, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ফ্রেশ ভিডিও। বাই বাই।